গত শনিবার আমি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে মহিষাদলে অনুষ্ঠিত নবম বইমেলা দেখাতে নিয়ে যাচ্ছি। আজ ওখানের বিশেষ আকর্ষণ হচ্ছে ম্যাজিক শো। তো আমরা সবাই মিলে যাচ্ছি, টিচার এবং স্টুডেন্টরা মিলে মহিষাদলের বইমেলার উদ্দেশ্যে। দেখুন, আমরা মহিষাদলের বইমেলায় পৌঁছে গেছি। বাচ্চারা লাইন দিয়ে যাচ্ছে, কত সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে সাজিয়েছে। দেখুন, পুরো বইমেলাটা এইভাবে সাজানো হয়েছে। তবে অন্যান্য মেলার থেকে বইমেলার লুকটা আলাদাই হয়, কেন এখন আর বইয়ের দোকানে অত ভিড় দেখা যায় না, বরং ফোনের দোকানে বেশি ভিড় দেখা যায়। কারণ এখনকার বাচ্চারা বই পড়ে কজন, সবাই তো ফোনেই লেগে থাকে, তাই না? তবে ম্যাজিক শো দেখার জন্য আজ এই বইমেলায় বেশ ভালোই ভিড় হয়েছে। কচি কাচারা তো ভিড় করেছেই, তার সাথে আমাদের হাই স্কুলের বাচ্চাদেরও আজ ভালোই ভিড় হয়েছে। তবে হ্যাঁ, আমার একার স্কুলের বাচ্চা এখানে আজ আসেনি, অন্যান্য অনেক স্কুল থেকেই বাচ্চারা এসেছিল। দেখুন বাচ্চাদের ভিড়টা, আর বইমেলায় ম্যাজিক শো দেখবে বলে বাচ্চাদের মধ্যে খুব উৎসাহ দেখা যাচ্ছে, খুব হাসি খুশি তারা। দেখেছেন, বেশ ভালোই ভিড় হয়েছে আজকে। আর এই হচ্ছে বইমেলার মঞ্চ। আজ এই মঞ্চে ম্যাজিশিয়ান এস কুমার তার ম্যাজিক করে দেখাবেন। তো ঠিক 12:30টার দিকে ম্যাজিকটা শুরু হয়ে যাবে এবং উনি ডক্টর এস কুমার ম্যাজিশিয়ান তার ম্যাজিকের ঝুলি নিয়ে হাজির হবেন এই কচিকাচাদের সামনে। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বাচ্চারা নিজেদের মতো করে আনন্দ করছে, আর এত বাচ্চা পেয়ে না তারা বেশ সবাই খুব আনন্দে উৎফুল্লিত। এই চলে এসেছেন ম্যাজিশিয়ান এস কুমার, তার বিভিন্ন রকমের ম্যাজিক দেখে, আর বাচ্চারা এইসব ম্যাজিকগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিল। বাচ্চারা কেন বলবো, আমরা বড়দেরও বেশ ভালো লাগছিল। ম্যাজিক দেখতে কার না ভালো লাগে বলুন, সবারই ভালো লাগে। যদিও বা আমরা সবাই জানি যে ম্যাজিকটা চোখের ধাঁধা, বিজ্ঞানের খেল, কিন্তু তবু ম্যাজিক দেখার সময় সেটা আমরা ভুলেই যাই এবং ম্যাজিকটাকে আমরা সবাই মিলেই বেশ এনজয় করি। আর আমার স্কুলের বাচ্চা সহ অন্যান্য স্কুলের বাচ্চারাও বেশ ভালোই এনজয় করছিল ম্যাজিক শো থেকে। দেখুন, একটা ছাতা থেকে কেমন দুটো ছাতা হয়ে গেল, হাতের গ্লাভস থেকে কেমন গোলাপ ফুল বেরিয়ে গেল। আরও কত রকমের ম্যাজিক যে উনি দেখালেন। দেখুন, এই দেখুন, হাতের গ্লাভসটা উনি খুলে ফেলে দিলেন। আর ম্যাজিশিয়ানদের এই যে আর্টসগুলো, এতেও বাচ্চারা তো কত খুশি হয়, তাই না বলুন? এইভাবেই তো ওনারা আমাদের চোখে ধাঁধা দেয়। আমরা সব কিছু জেনেই তবুও ম্যাজিকটাকে কি সুন্দর উপভোগ করি। দেখুন, একটা পুরো প্লেন কালো কাপড় উনি কীভাবে দোলাতে দোলাতে কালারিং কাপড়ে করে দিলেন। আর দেখুন বাচ্চারা সঙ্গে সঙ্গে হাততালি দিচ্ছে। এই দেখুন, আরও ওই দেখেন ওই রুমালটা থেকে কত সুন্দর সাদা একটা পায়রা বেরিয়ে গেল। সাদা পায়রা শান্তির প্রতীক। কি সুন্দর সাদা পায়রাটা ওই কাপড় থেকেই বেরিয়ে গেল এবং ম্যাজিশিয়ানের হাতে কি সুন্দর ছটফট করছে দেখুন। এই দেখুন, আবার একটা পায়রা বেরিয়ে গেল। বাহ, দারুণ দারুণ ইন্টারেস্টিং লাগছিল। এইভাবে একের পর এক উনি ম্যাজিক দেখিয়ে গেলেন এবং শেষে আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উড়িয়ে উনি ওনার ম্যাজিকটা শেষ করলেন। দেখেন, ওখানে কোনো হাওয়া কিছুই নেই, কিন্তু তবুও জাতীয় পতাকাটা কি সুন্দর করে উড়ে যাচ্ছে। দেখুন, আমরা সহজভাবে ওড়ালে কিন্তু জাতীয় পতাকা ওইভাবে উড়বে না, বরং নেমেই যায়। দেখুন, উনি ওনার জাতীয় পতাকা উড়িয়ে ম্যাজিকটা শেষ করলেন। ম্যাজিক তো প্রায় শেষের পথে, ম্যাজিক তো শেষ হয়ে গেল। এবার আমার স্টুডেন্টরা বইয়ের দোকানে ভিড় করলো। দেখুন,
মোটামুটি কেউ কেউ বই কিনলো, কেউ কেউ কিনলো না, কিন্তু বইমেলা দেখতে এসেছে। বইয়ের দোকানে না গেলে আর কেমন মেলা দেখা হলো, তাই না? তো আমরা টিচাররাও একটু আধটু বই কিনলাম স্কুলের জন্য, বাকি স্টুডেন্টরাও বই কিনলো। তবে জানেন, বেশিরভাগ বাচ্চারা সাসপেন্সের বই আর ভূতের বই এইসব কিনতেই ব্যস্ত থাকলো। তবে কেনা হলো, বইমেলা ঘোরা হলো। আমার ব্লগটা আমি এবার শেষ করব। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।